নমস্কার। আজকে অমাবস্যা, সূর্যগ্রহণ সেই নিয়ে আলোচনা করব। অলরেডি সূর্যগ্রহণ নিয়ে কিন্তু প্রোগ্রাম বলে দিয়েছি। কোন কোন রাশির জন্য ভালো মন্দ সেটাও বলেছি। আজকে সেটাকে একটু অন্যরকম আপনাদেরকে প্রেজেন্ট করছি। সোমবার যেহেতু অমাবস্যা পড়েছে, খুব ভাইটাল দিন এবং সেই দিনই সূর্যগ্রহণ। যেহেতু সূর্যগ্রহণ আমাদের ভারতবর্ষে দৃশ্যমান নয় কিন্তু এফেক্টেড। 8ই এপ্রিল সোমবতী অমাবস্যা, যেহেতু সোমবার অমাবস্যা পড়েছে, এটার বিরল যোগ। সেদিন ইন্দ্রযোগ স্থাপন হচ্ছে। ভগবান বিষ্ণুর এদিন যদি আরাধনা করেন, জীবনে অনেক রকম সমস্যার যে সম্মুখীন হচ্ছেন সেইখানটাতে আপনার বেরিয়ে আসতে পারবেন। এইটা চৈত্র মাসের অমাবস্যা। এই যে সোমবার অমাবস্যা পড়েছে, এই দিন কিন্তু আপনি আবার সূর্যগ্রহণও পড়েছে। এই দিন যথেষ্ট উপবাস, পূজা এবং স্নানের মাধ্যমে আপনি কিন্তু অনেক কিছু জায়গা থেকে, অনেক নেগেটিভ জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন, অনেক নেগেটিভ ভাইব্রেশন কাটিয়ে উঠতে পারবেন এবং যে অনেকদিন আটকে থাকা যে জিনিসগুলো সেগুলো আপনি কাটিয়ে উঠতে পারবেন। যারা বিবাহিত, যেসব মহিলারা বা যেসব পুরুষরা তারা তার স্বামীর জন্য, তার স্ত্রীর জন্য, তার সন্তানের জন্য এই সময়, এই অমাবস্যায় কিন্তু তাদের ক্রিয়া প্রক্রিয়াগুলো করতে পারেন। সে কোনো তান্ত্রিকের কাছে যেতে এমন কোনো কথা নয়, নিজেরাও করতে পারেন। কি করবেন? কোনো প্রতিষ্ঠিত শিব মন্দিরে চলে যান বা প্রতিষ্ঠিত মায়ের মন্দিরে চলে যান। সেখানে গিয়ে শিব মন্দিরে কালো তিল দান করুন। অবশ্যই স্নানের জলে কালো তিল ফেলে আজকে স্নান করুন এবং কোনো প্রতিষ্ঠিত শিব মন্দিরে কালো তিল দান করুন এবং সেখানে গিয়ে যদি পারেন শিবলিঙ্গে গোলাপ জল আর মধু অর্পণ করুন কালো তিল মিশিয়ে। যার শরীরটা নিয়ে ভাবছেন, যার শরীরে আপনার ফ্যামিলি যাকে নিয়ে আপনার যে হিতাকাঙ্ক্ষী বা যে আপনার আপনজন, তার জন্য শরীরে ডিস্টার্ব হচ্ছে, তার নাম গোত্রটা বলে অবশ্যই পুজো দিন। অবশ্যই এটা আপনার জন্য অনেক ভালো হবে। এই সমবতী অমাবস্যায় যদি আপনার স্বামী দীর্ঘায়ু কামনা করেন বা আপনার স্ত্রী দীর্ঘায়ু বা আপনার সন্তান, যথেষ্ট ভালো সাপোর্ট দেবে। এবং যাদের বার্থ চার্টে বা আপনার হাতে বা বাড়িতে পিতৃদোষ রয়েছে, এই দিন যদি আপনি এই তিল দান করতে পারেন বা কোনো গরিবকে কিছু দান করতে পারেন বা কোনো যারা অ্যালকোহলিক, সরি টু সে, তাদেরকে যদি মদ দান করতে পারেন, মদ মানে একদম বাংলা মদের কথা বলছি, একদম খোলা ভাষায়, তাহলে আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে। এই অমাবস্যা তিথিতে পিতৃপুরুষকে এই দিন যদি কিছু দিতে পারেন, পিতৃপুরুষকে এই দিনকে সন্ধ্যাবেলায় কিছু খাবার দিতে পারেন, সূর্যগ্রহণের সময়ও যদি দিতে পারেন, দুপুর 12টা থেকে 2টার মধ্যে দিতে পারেন, পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করতে পারেন, কোনো খাবার দিতে পারেন। কিন্তু এই সময় কোনো নেশার জিনিস দেবেন না দয়া করে। বিড়ি, সিগারেট, মদ এইসব কোনো জিনিস পিতৃপুরুষের উদ্দেশ্যে দেবেন না, কিন্তু রিপিটেডলি বলছি। সেগুলোকে না দিয়ে কোনো খাবার দিতে পারেন এবং যদি জল দান করতে পারেন, জল তিল দান করলে যথেষ্ট ভালো এই দিন। এই সোমবার যে অমাবস্যা তিথি ইন্দ্রযোগে, এই দিন নিজের বাড়ির নেগেটিভ এনার্জিগুলো কাটানোর জন্য বিষ্ণুর আরাধনা করতে পারেন, বাড়িতে হনুমান চালিসা পাঠ করতে পারেন, গায়ত্রী জপ করাতে পারেন এবং শিব চালিসা পাঠ করতে পারেন এবং আপনার মহামৃত্যুঞ্জয় জপ এই দিন করতে পারেন। খুব ভালো আপনাদের জন্য হবে। এই অমাবস্যার দিন কোনো দান করলে, তীর্থযাত্রা করলে বা আপনি যদি এই সময় স্নান করতে পারেন, খুব ভালো হয়। এই দিন যদি পারেন অবশ্যই এই যোগ মানে বিকাল 6টা 14 পর্যন্ত থাকবে, কিন্তু বিকেল 6টা 14 পর্যন্ত থাকবে। যথেষ্ট সময় পাচ্ছেন এবং এই সময় যে কোনো তন্ত্র মতে যে কোনো কাজ আপনি করতে পারেন। এই দিন আপনি মানে মেনলি যেটা, যে এই কারোর শরীর খারাপ এই ব্যাপারগুলো বেশি এফেক্ট, কাজগুলো করলে তাদের নেগেটিভিটিগুলো কেটে যাবে এবং নিজের জন্য আপনি আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে এই সময়। এই সময় যদি পারেন কোন নদীতে স্নান করতে পারেন, যদি না করতে পারেন বাড়িতে নিজের স্নানের জলে বললাম তিল মিশে স্নানকে, বা নিজের ডান হাতে অনামিকা আঙুলটা দিয়ে জলের মধ্যে, আমি এই মন্ত্র অনেকবার বলেছি, আজও আবার বলে দিচ্ছি, ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু, এই মন্ত্রটা অন্তত 3বার ডান হাতে অনামিকা আঙুল দিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে সেই স্নানের জল প্রথমে মাথায় ঢালবেন, নারী পুরুষ নির্বিশেষে। সেটা কিন্তু মানে নদীর জল, যে আমি 7 নদীর নাম বলে, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু, তাহলে কিন্তু আপনার জলটা শুদ্ধ হয়ে গেল। আপনি সেটা দিয়ে স্নান করলেও কিন্তু
অনেকটাই একই রকমই হবে। তাহলে আমি একই বলেছি, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। সুতরাং যদি করতে পারেন আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে। এবং এই দিন অবশ্যই কাউকে যদি দুধ দান করতে পারেন, কোনো ফল দান করতে পারেন, চাল দান করতে পারেন, তিল দান করতে পারেন, এগুলো যথেষ্ট ভালো হয়। কোনো দরিদ্র, কোনো নিডি পার্সন, কোনো ব্রাহ্মণকে দিন কিছু আপনার মন মতো দান করে, সাদা জিনিস দান করতে পারেন, সাধু সন্তকে দান করতে পারেন, কোনো বিধবা মহিলাকে কিছু দান করতে পারেন। এর জন্য এই দিনটা খুব ভালো হয়, কিন্তু সেটা স্নান করে দান করবেন। কোনো চামড়ার জিনিস দান করবেন না এদিন, তেল দান করবেন না এদিন, ঠিক আছে? কালো জিনিস দান করতে পারেন, কিন্তু তেল দান করবেন না এই দিন। যেটা বললাম, জলে অবশ্যই তিল দান করতে পারেন এবং সেটা দক্ষিণ দিকে মুখ করে দান করবেন। পূর্বপুরুষদের উদ্দেশ্যে দান করেন, দক্ষিণ দিয়ে মুখ করেন, দক্ষিণ দিয়ে খাবারটা দেবেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে, পিতৃপুরুষের উদ্দেশ্যে। এবং এদিন অশ্বত্থ গাছেও কিন্তু জল দান করুন, বট গাছেও জল দান করুন। অশ্বত্থ গাছে জল দান করুন এবং বট গাছে জল দান করুন, সেখানে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসবেন, সর্ষার তেলে প্রদীপ জ্বালাবেন। যদি সাধ্যে করে যে দুধ জোগাড় করতে পারেন, কাঁচা দুধ ঢালতে পারেন অশ্বত্থ গাছে এবং বট গাছে। এবং অবশ্যই সেখানে বাতাসা দেবেন, বা সেখানে যে পিঁপড়েগুলো আসবে বা আপনার বড় বড় যে পিঁপড়েগুলো, সেগুলো পর্যন্ত খেলে কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এদিন অবশ্যই 7 বার প্রদক্ষিণ করুন এই বট গাছে বা অশ্বত্থ গাছের, পুরনো বট গাছ অশ্বত্থ, সেখানে প্রদক্ষিণ করলে আপনার মনের অবস্থা পূর্ণ হবে এবং আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ হবে, পরিবারে যথেষ্ট সুখ সমৃদ্ধি বলে। অবশ্যই তিল দান করবেন। আর কি করবেন? অবশ্যই প্রদীপ জ্বালাবেন। আর এই দিন অবশ্যই গরুকে কিছু খাওয়াবেন, গরুকে, কুকুরকে, কাককে, এদেরকে কিছু খাওয়াবেন। এই অমাবস্যার দিন অবশ্যই যদি পারেন মাছকে খাওয়াবেন। এই দিন অবশ্যই নিরামিষ আহার করলে খুব ভালো হয়। অবশ্যই মাছ তো খাবেনই না, চেষ্টা করবেন, এবং কোনো পশু হত্যা করবেন না। রিপিটেডলি বলছি, অমাবস্যার দিন যেই দরিদ্রদের দান করলেন, এটা অনেক জায়গাতে আপনি অনেক বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে আপনার সাধ্য মতো করবেন। আপনার যে করতে এমন কোনো ব্যাপার না। কাউকে খাওয়াতে পারেন, কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে, কোনো যেখানে অনেক একসাথে খায়, যে দুপুরবেলা অনেক মন্দির মসজিদে খাওয়ায়, সেখানে আপনি সেখানে গিয়ে কিছু দান করতে, খাওয়াতে পারেন, সেখানে জল দিতে পারেন আপনি নিজে হাতের করে। যেটা আপনার সাধ্যে করে সেটাই করতে পারেন। যাই হোক, এগুলো ওভার একটা ডিসকাশন ইচ্ছে করে দিলাম, ভালো লাগবে অবশ্যই। আর কোন কোন রাশির এই এফেক্ট হবে সেটাও আমি আলোচনা করি, সেগুলো আমার দিগদর্শন চ্যানেলে গিয়ে সার্চ করে পুরোটাই পেয়ে যাবেন। আরও প্রোগ্রাম সব রকম দেওয়া হয়েছে, আপনার যে ধরনের প্রোগ্রাম ডিমান্ড করছেন সব রকম প্রোগ্রাম দেওয়া হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করবেন, যতবার লোকেকে শেয়ার করবেন। যদি যোগাযোগ করতে হয় আমার বুকিং নামে ফোন করে নেবেন 9433960106, 8910973325। আর যদি নমস্কার। সারাটা দিন, সারাটা সপ্তাহ, সারাটা মাস, প্রত্যেকটা দিন আপনাদের ভালো থাকুক।